কয়লার তাপে রান্না হচ্ছে গরুর আর হাঁসের মাংস। প্রতিদিন প্রায় 1.5 মণ মাংস রান্না হয় এখানে। পাকিস্তানের বিখ্যাত হান্ডি বিফ খেতে প্রতিদিন এই হোটেলে ছুটে আসে মানুষ। হাসান মামার হান্ডি বিফ, চুইজাল, তারপরে হাঁসের মাংস, মানে আমরা মিরপুরে যাইও খাইছি, তারপরে ওই দিনকে আমরা হাসান মামার হান্ডি বিফ খাইয়া গেছি। অনেক মজা লাগছে, এই কারণে আজকে সব ভাই বেড়াদার মিলে আমরা সবাই আসলাম। তবে এই হোটেলের ব্যতিক্রম হলো অসহায় মানুষজন খেতে না পেলেও তাদের জন্য আছে ফ্রি খাবার। সন্ধ্যা নামলেই দোকানটিতে খাবার খেতে চলে আসেন তারা। আলহামদুলিল্লাহ, আজকে 3 দিন দেন আমরা সুস্থ মানুষ, আমরা খুব খুশি হয়েছি। হুইনা আঙ্গকে খাওয়ানোর মতন তৌফিক নাই। শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। সব সুন্দর, খুব ভালো ব্যবহার। আমি মনে করি অনেক ভালো। আঙ্গকেটা খাওয়াইবো আজকে আপন মনে করে খাওয়া। আমরা আইডিয়া খাই গো বাবা। ডিম খিচুড়ি কিংবা মুরগির মাংসের সাথে পোলাও পেয়ে সারাদিনের অনাহারী মানুষগুলোর মুখে ফুটে ওঠে তৃপ্তির হাসি। সবসময় আমরা আসি, আইলে আমার আঙ্গ খাবার দেয়, আঙ্গ কোনো বসা নাই। আঙ্গ কইছে প্রতিদিন খাবার লয়ে যাবেন, আপনার কোনো সমস্যা নেই। ফিরি দেয় যে আমি একটু আগে খিদায় করতেছি, পরে হারা খাবার দিয়েছি, আমি খাইয়ে গেছি। প্রতিদিন আইলে দেয়, প্রতিদিন। বলছিলাম রাজধানীর পাশে পূর্বাচলের নীলা মার্কেটে হাসান মামার বিরিয়ানির দোকানের কথা, যেখানে প্রতিদিন গরিব মানুষের জন্য ফ্রিতে খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। বর্তমানে এই হোটেলের বিফ হান্ডি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, যা রান্না করতে সরিষার তেলের সাথে বিভিন্ন মশলা আর গোপন রেসিপি ব্যবহার করেন এই দোকানি। তিনি জানান, কয়লার তাপে রান্না হয় বলে এই মাংসের অন্যরকম স্বাদ। আমার কাছে ওইরকম আইটেমের মশলাই আছে, কিন্তু আমি ওইভাবে আপনারা ফোকাস করব না যে বাইরের থেকে অনেকে বলে বাইরের থেকে মশলা আনি, অমুক তমুক, এটা সেটা। আমি এটা বলবো না। আমার যে রেসিপি যেটা আমি সেটাই আপনারা বললাম। প্রথম শুরু হয়েছে, এটার মেন হলো পাকিস্তান। আচ্ছা, পাকিস্তান মেন শুরু হয়েছে, পরে সিলেট চিটাগাংয়ের মানুষ করত। এখন তো আমরা অনেক হোটেলেই করি। আচ্ছা, আমি এবার আপনাদের রেসিপিগুলো দেখাই আমার কি কি খাবার আছে। হান্ডি বিফ, গরুর চুই আছে, আপনার গরুর হান্ডি আছে, হাঁসের হান্ডি আছে। প্রতিদিন বিকেল থেকে রাত 2টা পর্যন্ত এই হোটেলে মিলে হান্ডি বিফ। হাসান মামার এই দোকানে 200 টাকায় হান্ডি মাংস আর পোলাও বিক্রি হয়। এখানকার খাবারের দাম আর স্বাদে সন্তুষ্টির কথা জানান ক্রেতারা। ভারত কিংবা পাকিস্তানের জনপ্রিয় হান্ডি বিফ ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বাংলাদেশের ভোজন রসিকদের রসনাবিলাসে। খাবারের মান ধরে রেখে হান্ডি বিফ তৈরি করার দাবি জানিয়েছেন ভোজন রসিকরা। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।